মারিছে ভাগবত মহাপুরাণ গল্প করা যায় না, একটা অধ্যায় অনেক বড়। কোন দিকে দেখো, আমি একটা শ্লোক বলে আমি একটা বাংলায় এসে বলছি। হ্যাঁ, শুনতে হবে একটু আসলে। পুরাণে কি করো আমরা ওদিন মানে ভরতের সম্বন্ধে কথা বলছিলাম যে ভরত, আমি এখান থেকে ভরত একটা শ্লোক দিয়ে আমি একটা রামায়ণের একটি শিখে দিচ্ছি, তাহলে একটু হবে না। অকেনই ব্রাহ্মণ গছ দর্শেনাতি বরিষ্ঠ দুরসৎ তৎমে শিশুমহত্ব তস্মে শিশুকাম বিকারণে বিচ্ছয় দেব ভগবান কোন শুদ্ধ চকাপি সাধু তস্য তখন সাক্ষাৎ বিরসী বচন স্বপ্নে নিরুক্ত কুশেত নস্য দেহাশাং জবনোর রাক্ষসা পুরুষ। জড়ভরত বলেন, হে রাজন, আপনি একজন অজ্ঞান হওয়া সত্ত্বেও পণ্ডিতের মতো বাদ বিবাদ করছেন। এই জন্য আপনাকে শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে গণনা করা যায় না। তথাই পুরুষ লৌকিক ব্যবহারে তত্ত্ব বৃত্ত সম্বন্ধে ইত্যাদি তত্ত্ব বিচার করতে সত্য মনে করেন না। লৌকিক ব্যবহারের মতোই আপনি ব্যবহার সত্য নয়, যে কারণে সকল কর্মকাণ্ড বেদে উল্লিখিত আছে, যেগুলি অধিকাংশ গুরুত্ব নিষ্ঠাবান হয়। অর্থাৎ আমাদের কি হয়, আমরা অনেক সময় কি হই যে আমরা আমাদের অর্থ ধন সম্পত্তি আসলে আমরা কিন্তু আমাদের শিষ্টাচার ভুলে যাই। আমরা তাকে বড়দের জ্ঞান করতে হবে তার বুঝি না, যারা বড় তাদেরকে সম্মান করি না। ঠিক রাজাদের এরকম হয়। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে দেখবেন, যারা দেখবেন আমাদের থেকে একটু সাধু, তারা ক্ষমা করবেন, হয়তো বেশি মানে অনেকটা সাধু, অনেক জ্ঞান শাস্ত্র জ্ঞান হওয়ার পরে সে আমাদের থেকে দেখবেন আলাদা হয়ে যায় যে আমি এসে সুবর্ণ খাবো না, আলাদা হয়ে যায়। তাতে কি হয়, তাতে তার ভক্তি হয় না, বরং তার মধ্যে অহংকার বেড়ে যায়। সেই অহংকারের কি হয়, তার কোনো অহংকার। কেন ভগবান স্বয়ং সেই মুচি মেথর সবার মধ্যে আইডিয়া করে, সবার সঙ্গে বিলম্ব করতে, আমি কারণ তো জল খাবো না, আমি তার কিছু খাবো না। এক বিষয় আসছে, বলছে কি, এক ছেলে জল নিয়ে গেছে, বলছে যে জলটা খান, তো তুই মন্ত্র দিছিস, তোকে জল দিয়ে খাবো। তখন আমি মন্তব্য নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আরেকজন নিয়ে আরেকজন জল তো হাতে খাওয়া যাবে না, তো তাহলে মুড়ি নিয়ে মুড়ি খাবো। তো মুড়িটা কে ভাবছে জানেন? তো মুড়িটা হচ্ছে ওই আমিনা বিবি, ঠিক আছে। তো মুড়ি তো খাওয়া যাবে না, তাহলে একটা কাজ কর, দোকান থেকে জলের বোতল নিয়ে দিয়ে খাবো। তো ওই জলটাকে কারা বানায় জানেন? জলটাকে কারা ভরে, ওই মুচি মেথ যারা আছে বাষ্প সুইপার, তারা থেকে জলটা তারাই করে। তা কী খাবে? আমরা যদি বিচার করি কোনো জিনিসই শুদ্ধ হয়, সব কেউ তারপর ওই বিচার করতে করতে আমরা ভগবানের কাছে যাই যাবো না, বিচারের মধ্যে থেকে যাবো। একটা বলছে যে মা বাবার যদি মা বাবার যদি শ্রদ্ধা না করে, মা বাবা যদি প্রণাম না করে, মা বাবার কথা যদি না শুনে, মা বাবার সাথে বুড়া হয়ে গেলে কে বুড়া ট্যাকটিক করতেছে, কে বুড়া কথা বলছে বেশি, যে মা বাবার সামনে এসে বুঝতে হয় বাবা কেমন আছে। আমরা তো মা বাবা আমাদের কত কাঁদাইছে, কত হাসাইছে, এইটা খাওয়া বাবা, এইটা খাওয়া, কত কিছু কথা বলছে। তো মা বাবার মানে যদি আশীর্বাদ না থাকে, পৃথিবীতে কেউ কিছু করতে পারবে না। একবার কি হয়েছিল আমি একটু বলছি, তো একদম করা যাবে না। ভগবান শ্রী রামচন্দ্র যখন লঙ্কা থেকে যখন আসলো, অযোধ্যায় আসলো বিজয় করার পর, তখন তার গুরুদেব ছিল কি বিশ্বামিত্র, যে রামচন্দ্রের গুরুদেব ছিল। সেই বিশ্বামিত্র সঙ্গে কাশীর যে রাজা ছিল শকুন, তার সঙ্গে একটা বিরোধ বেঁধে যায়। কি কারণ বলতে অনিচ্ছা সত্ত্বে বা একটা অপমানিত হয়েছে বিশ্বামিত্র বলছে সেই শকুন আমাকে অপমান করেছে, আর সেই শকুন ছিল রাম ভক্ত। রামচন্দ্রকে যা বলবো, হে রাম, তুমি তো আমার শিষ্য, কারণ তুমি আমার কথা মানো, কারণ হলো তুমি যদি আমার শিষ্য হয়ে থাকো, তাহলে এখনই তুমি
কালকে সূর্য ওঠার আগে আগে শকুনকে তুমি বধ করবে, এটা কি সম্ভব? সেটা আমার শিষ্য, সে রাম ভক্ত, কিন্তু আমিও তোমার গুরুদেব, গুরুদেব কথা মানবে না। তো ঠিক আছে গুরুদেব, আপনার কথাই মানবো। এখন শকুন চিন্তা করে গেল, রাম আমার গুরুদেব, সে আমাকে হত্যা করবে, আমাকে বাঁচাতে পারে কে? পৃথিবীতে যখন ভগবানের রুষ্ট হয়ে যায় তখন বাঁচাতে পারে মা। কে মা? মা আছে একজন, যার কথা তার কাছে, আর তার যদি শরণাপন্ন আমি হই, সে আমাকে বাঁচাতে পারবে, ভগবানও আমাকে বাঁচাতে পারবে। কে আছে? হনুমানের যে মা ছিল অঞ্জনা, অঞ্জনার কাছে, অঞ্জনা তখন আসতেছিল, বহুদিন ধরে হনুমান নেই আমার রাজ্যে, হনুমান বহুদিন চলে গেছে। অঞ্জনাও সে হনুমানের দর্শন করার জন্য, রামচন্দ্র দর্শন করার জন্য অযোধ্যা আসতেছে। সেই সময় এক মন্দিরে, শিব মন্দিরে অঞ্জনা আরাধনা করতে, সেই সময় শকুন ওখানে গেল, বললো কে তুমি? বলছে আমি হলাম কাশী রাজের শকুন। তো আমি তো শুনেছি তুমি খুব রাম ভক্ত, তোমার সাথে দর্শন পেলাম, আমার খুব শান্তি হলো। বলছে মাতা, তুমি আমাকে দর্শন পেয়ে শান্তি হলো যেহেতু, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে না কেউ হত্যা করবে, আমাকে তোমার বাঁচাতে হবে, আমি তোমার মা, তোমার শরণাপন্ন হলাম, তুমি আমাকে বাঁচাতে পারবে। পৃথিবীতে যত দমদূত আসুক না কেন, আমি তোমাকে মা হয়ে তোমাকে, মা রেখে তোমাকে শরণাপন্ন হলাম, তুমি আমাকে বাঁচাতে পারবে। কেন? তো বিশ্বামিত্র মুনি বলেছে যে আমাকে, মানে আমি তার অন্যায় হয়েছে আমার প্রতি, সে রামচন্দ্রের কাছে বলেছিল, রামচন্দ্র আমাকে বলেছে যে আমি নাকি তাকে সূর্য উঠার আগে আমাকে হত্যা করবে রামচন্দ্র, আমি তোমার শরণাপন্ন হয়েছি, তো তুমি আমার শরণাপন্ন হয়েছো, তুমি আমাকে মা দেখেছো, তো মা পৃথিবীকে উদ্ধার করার মতো আছে, তো ঠিক আছে তুমি আমার সঙ্গে থাকো, তোমাকে কেউ মারতে পারবে না। ওই সময় হনুমান আসলো, হনুমান এসে দেখলো তার মা মন্দিরে দাঁড়িয়ে আছে, বললো মা আমি আজ অনেকদিন পর তোমার সাক্ষাৎ পেলাম মা, আমি বহুদিন সেই রামের সাথে সেই লঙ্কায় বিভিন্ন যুদ্ধ করতে গিয়েছিলাম, আমি তোমার সাক্ষাৎ পেয়ে সেই মাকে প্রণাম করলো, বহুদিন পরে সে মাকে জড়িয়ে ধরলো, বললো আমার চোখে জল আসছিল মনে। বলছে হ্যাঁ বাবা, আমিও তোর সঙ্গে অনেকদিন দেখা হওয়ার পর আমার মনে খুব কষ্ট দিয়া শান্তি অনুভব হলো, কিন্তু একটা কথা রাখতে হবে, বল কি কথা? বলছে রাম ভক্ত শকুনকে তোর উদ্ধার, মানে তোকে রক্ষা করতে হবে। কেন? সে তো রাম ভক্ত, তাকে তো কেউ হত্যা করতে পারবে না, তার তো কোনো বিপদ হতে পারে না যে রামের শরণাপন্ন হয়। বলছে না, আমি তাকে হত্যা করবে, কারণ সে রাম তার গুরুদেবকে কথা দিয়েছে, তাহলে সূর্য ওঠার আগে তাকে হত্যা করবে। কিন্তু এ কি করে সম্ভব? রাম যদি হত্যা করবে তাহলে আমি কিভাবে তাকে, আমি কিভাবে নিরাপত্তা দিব? বলে আমি তো রামের বিরুদ্ধে যাবো না, যে রামের আমার গুরুদেব, যে রাম ভক্ত, আমি রামের বিরুদ্ধে কিভাবে যাবো? তুমি কি মা কথা শুনবি না? আমি তো তাকে আদেশ করলাম, বললো মা তো আমার কাছে শ্রেষ্ঠ, মা কথা শুনতে হবে, আমি শকুনকে রক্ষা করবো, যেভাবে আমি রক্ষা করবো। তখন শকুনকে নিয়ে গেল, বললে সরোবরের কাছে তুমি এখানে বসে সেই রাম রাম জপ করতে থাকো, জয় শ্রীরাম বলে জপ করতে থাকো। আর শকুন সেই সরোবরে জয় শ্রীরাম জপ করতে থাকছে। আর তখন সেই হনুমান ভগবান রামচন্দ্রের কাছে গেল, বললো প্রভু, হনুমান তুমি এসেছো? বলছো আমাকে কিন্তু আশীর্বাদ দেন যে আমি একজনকে বলেছি আমি তাকে রক্ষা করবো। হ্যাঁ যথাস্তু, তুমি আমার শিষ্য, পরম শিষ্য, তোমাকে আমি আশীর্বাদ দিলাম, তুমি যেটা করবা তোমাকে কেউই করতে পারবে না। ঠিক সেই সময় সেই সময় স্বামীকে আসলো, আসার পরে হনুমান চলে গেল, হনুমান দাঁড়িয়ে আছে, আর শকুন সেই জয় শ্রীরাম নামের কথা বলছে, নামে স্মরণ করছে। ওই সময় বিশ্বামিত্র এসে বললো যে রাম, এই তো কিছুক্ষণের মধ্যে একটু কি হয়ে আমার কথা রাখবেন, নিশ্চয়ই রাখবো। তখন সেখান থেকে রাম বান চালালো, রাম বান যখন চালালো, শকুনের সামনে দাঁড়িয়ে আছে হনুমান, সেই বান হনুমানকে প্রণাম করে হনুমান আবার আমি বলবো যে আমার বান আটকায় কে? পৃথিবীতে আমার বান আটকাতে তো কেউ পারে না, কে আমার বান আটকে দিচ্ছে? আমার বান আমার চলে আসতেছে, আবার আরেক বান থাকলো, সেই বান হনুমানকে দেখে প্রণাম করে চলে আসলো। এবার ঘুরো ব্রহ্মাস্ত্র পাঠালো, তখন সেই বান যখন বললো তুমি কে? হনুমান তুমি দাঁড়িয়ে আছো, তোমার প্রভু রামচন্দ্র আমাকে পাঠিয়েছে আমার সঙ্গে বধ করতে হবে। বল তুমি আমাকে পাঠিয়েছো, ঠিক আছে আমি তোমাকে প্রমাণ করছি, আমি দাঁড়িয়ে আছি, তুমি আমাকে হত্যা করো, তারপরে আমার তাকে হত্যা করো। তুমি তোমার হত্যা করতে পারো না, আমি যদি তোমার বান তোমার শরীরে লাগে তাহলে আমি রামচন্দ্র কেন কি বুঝাবো? রামচন্দ্র তো তোমাকে হত্যা করতে পাঠায় না, তুমি ভালোভাবে দাঁড়িয়ে আছো। তখন ওই বান আবার কি হলো, ঘুরে গিয়ে রামের চরণে ফুল হয়ে
আমার বান কেউ আটকাতে পারে না। কে সে আমার বানান দাঁড়িয়ে আছে, যখন যায় দেখে স্বয়ং হনুমান সেখানে দাঁড়িয়ে আছে, সেই সবুজকে এরা নিরাপত্তা দিচ্ছে। কিন্তু হনুমান, তুমি সেখানে দাঁড়িয়ে আছো? বলছে, হ্যাঁ প্রভু, তোমাকে যদি ওকে মারতে হবে, তো সেই হনুমানের সেই বিশাল আকার আকৃতি ধারণ করলো। তুমি যদি শগুন এখানে, আমি তার পাশে দাঁড়িয়ে আছি, কারণ আমি আমার মাকে কথা দিয়েছি, তুমি যদি আমাকে মেরে তারপর মারবে, তুমি তো আমার বুঝে এটা সে রাগ করবে। তখন ওর মধ্যে অনেক সেই মনে হয়ে গেছে, সবাই এসেছে, বলছে আপনি প্রতিজ্ঞা ফিরিয়ে নিন, কারণ এখানে যদি হনুমান যদি রামের দ্বারা নিহত হয়,